এদিকে ৭ দফা দাবিতে আন্দোলনে নেমেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালটির সামনে বিক্ষোভ সমাবেশ করেন চিকিৎসকরা। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকদের বেতন বৈষম্য এবং ২ বছর উপজেলা পর্যায়ে পোস্টিংয়ের প্রস্তাব চিকিৎসকদের প্রশিক্ষণ ও কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বলেন, চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আগামী শনিবারের মধ্যে দাবি বাস্তবায়নে উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচির কথা বলেন চিকিৎসকরা। বিসিএস এর জন্য তাদের সাথে কম্পিট করতে হচ্ছে যারা আমাদের থেকে 2 বছর আগে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। আমাদের ইন্টার্নশিপ আরো 1 বছর আছে। এই ক্ষেত্রে দেখা যায় বিসিএস এর বয়স সীমা পূর্ব নির্ধারিত যে 32 বছর, এই 32 বছর যদি আমাদের ক্ষেত্রে থাকে, এটা খুবই বেমানান হয়ে যাচ্ছে। নতুন নতুন মেডিকেল কলেজগুলো অনুমোদন দেওয়া, এটা আসলে আমি মনে করছি যে এটা আমাদের সরকারের উচিত এই মেডিকেল কলেজগুলোরই মান উন্নয়ন করা। আমরা যে এফসিপিএস এক্সামটা দেই, এক্সামের ফি অবশ্যই কমাতে হবে এবং তারা আরো একটি জিনিস যেটা বলেছে যে তারা বর্তমানে মেধাভিত্তিকভাবে 1000 জনকে ভাতা দেবে। তো বাংলাদেশে এমন কোনো প্রফেশন নেই যে প্রফেশনে তারা বলবে যে না, আপনাকে কোনো ভাতা দেওয়া হবে না, আপনারা সরাসরি কাজ করে যাবেন। আমাদের ক্ষেত্রে এই জিনিসটা বারবার তারা আনছে।